বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি সকাল সন্ধ্যা সংবিধান করে বক্তব্য দিয়ে চলেছেন এবং তার এই বক্তব্যের পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে যে সংবিধানকে কোনো অবস্থাতেই ভিন্ন খাতে প্রভাবিত করার সুযোগ নেই। সংবিধানের প্রত্যেকটা ওয়ার্ড শব্দ তিনি মুখস্থ করে বসেছেন এবং ওই শব্দ দিয়েই তাকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে পরিচালিত হতে হবে, এই মানসিকতা পোষণ করছেন। আসলে যার যেখানে থাকা দরকার ছিল সেখান থেকে ভিন্ন জায়গায় চলে আসার কারণেই আজকের এই দুর্দশা। ওনাকে কিন্তু সংবিধান মেনেই, যদি আপনার সেই আগের কথাই বলি, ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে আরেকটা দেশে পাঠিয়েছিলেন কোন সংবিধানের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে? ওনার প্রতি কি তখন সাংবিধানিক জাজমেন্ট করা হয়েছিল কি হয় নাই? সংবিধান কখন মানুষের কাছে থাকে? যখন সংবিধানটা মানুষের জন্য রচিত হয়, মানুষ সংবিধান থেকে ভালো কিছু প্রত্যাশা করে, জনতার সংবিধান হয়, সেটাকে সংবিধান বলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তখন বারবার বলেছিলেন যে এটা শেখ হাসিনার একটা চটি বই, এটাকে ছিঁড়ে নিক্ষিপ্ত করে ফেলে দিতে হবে। তখন যে সংবিধান ছিল ওই সংবিধান কি এখন পর্যন্ত পরিবর্তন হয়ে নতুন কোনো সংবিধান বাংলাদেশে রচিত হয়েছে যেটার বিরুদ্ধে বলা যাবে না? তার মানে খালেদা জিয়া যে সংবিধানকে রাখতে চাননি, বাংলাদেশের জনগণও ওই একই সংবিধানকেই রাখতে চাচ্ছেন না, তথা ওই সংবিধানটার সংযোজন বিয়োজন সংস্কার করে এমন কিছু একটা এস্টাবলিশমেন্ট করতে চায় যেটা জনতার সংবিধান হবে। এখন কথায় কথায় তিনি সংবিধানের কথা দোহাই দিচ্ছেন। গতকালকেও তার একটা ভিডিও প্রকাশ হয়েছে, সেখানেও তিনি বাংলাদেশের বর্তমান সময়ের এই যে আপনার কি বলে সংস্কারের ইস্যুগুলো নিয়ে, জুলাই সনদ নিয়ে, তারপরে মানুষের আজকের যে গণভোট দিয়েছে এই গণভোট নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন যে এগুলো এখন আদালতের কাছে গিয়েছে। দেখলাম আদালতের কাছেও গিয়েছে, আমরা অপেক্ষা করি সেখানেও কি বর্ণনা আসে। তার মানে এই যে আদালতে পাঠানো হয়েছে, আমি বারবার বলেছি এটা কোনো ধরনের তৃতীয় কোনো পক্ষ পাঠায় নাই, এটা পাঠিয়েছেন যে ব্যক্তি এই যে সালাউদ্দিন সাহেব বর্ণনা করছেন, ওনার যারা নাটের গুরু তারাই এটা পাঠিয়েছেন। এবং ওনাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঠিক শেখ হাসিনার স্টাইলই আদালতের কাঁধে বর করে আবার যে সংস্কারগুলো জাতির সামনে গত 18 মাস পর্যন্ত সংস্কার কমিশন গঠন করে বিগত সরকার করেছিল সেগুলোকে প্রশ্নবিদ্ধ করা এবং সেগুলোকে এড়িয়ে চলে যাওয়া এবং সেটার ভিতরে তারা প্রবেশ না করা। তার মানে আপনাকে ওই তত্ত্বাবধায়ক সরকার নীতির জন্য আন্দোলন করা লাগবে, তার মানে আপনাকে উচ্চকক্ষ গঠনের জন্য আন্দোলন করা লাগবে, তার মানে আপনাকে এখানে ক্ষমতার ভারসাম্য আনার জন্য আন্দোলন করা লাগবে, প্রধানমন্ত্রী একাধারে দুইবার থাকবে না এটা নিয়ে আন্দোলন করতে হবে। মানে এই যে প্রতিদিন এই যে ক্যাচালটা যেটা জুলাই বিপ্লবের মাধ্যমে বন্ধ হওয়ার কথা ছিল, সেই ক্যাচাল বন্ধ হবে এটা আমার কাছে বোধগম্য নয়। এই ক্যাচালটা বন্ধ হয়ে যেত যদি এক বাক্যে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল এই গণভোট হায়ের পক্ষে জয়যুক্ত হয়েছে। ঠিক আছে, গণভোট কির উপর ভিত্তি করে হয়েছে, কয়টা প্রশ্নের উপরে হয়েছে, আমরা সেগুলোকে সংবিধানে এস্টাবলিশ করে দিব, শেষ। আমরা সেই জুলাই জাতীয় সনদকে অ্যাকসেপ্ট করে নিব, শেষ। কিন্তু আজকের সেই জুলাই জাতীয় সনদ, গণভোট, এগুলোকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন তাহলে এই ক্যাচাল বন্ধ হবে না। এবং আমার কাছে মনে হচ্ছে এই ক্যাচালের মধ্যেই পড়ে আবার এই সরকারকেও সেই বিগত সরকারের মতোই ভিন্ন আদলে বিদায় নেয়ার পথ কিন্তু প্রশস্ত হবে। আমি অবশ্যই চাই যে সরকার যেভাবেই গঠিত হয়েছে এই সরকার এবং বিরোধী দল মিলে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনায় তারা অবদান রাখুক, কিন্তু জনগণের সাথে প্রতারণা করে যদি আপনি সেটা করতে যান তাহলে জনগণ কিন্তু রুখে দিবে, সেটা বন্ধ করতে কেউ পারবেন না। এবং এখন সেই আগের যুগ নেই যে আপনি মুখ বন্ধ করবেন, চোখ বন্ধ করবেন, গুম করবেন, খুন করবেন। এখন আর সেই সুযোগ বাংলাদেশে নেই, আর সেই সুযোগ আপনাকে দেওয়াও হবে না। সেই সুযোগ নেওয়ার কোনো সুযোগ নাই। সেই সুযোগ আসলে সবার আগে শিলংয়ে আপনাকেই যেতে হবে, তারপরে অন্যদেরকে আপনি চিন্তা ভাবনা করবেন। অতএব যাদেরকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন তারা এখন সংসদ সদস্য, যাদেরকে আপনি গুম করে 8 বছর, মানে আপনি বলতে বিগত সরকার রেখেছিল আপনার গুম করে আয়নাঘরে, তারা এখন সংসদ সদস্য। অতএব রাখে আল্লাহ মারেকে, এটা কিন্তু শেখ হাসিনার একটা বক্তব্য ছিল, সেই রাখে আল্লাহ মারেকের প্রচলন কিন্তু এখন শুরু হয়েছে। আল্লাহ যাদেরকে রেখেছে তাদেরকে কেউ কিন্তু মারতে পারবে না। সময় থাকতে সাবধান হয়ে আপনাদের উচিত, আমাদের উচিত সবাই মিলে দেশের জন্য যতগুলো সংস্কার হয়েছে সংস্কারগুলো মেনে নিব। সংস্কার মানতে সমস্যাটা আমার কোথায়? সংস্কারে আমাদের ঝামেলাটা কোথায়? আজকে আবার দেখলাম যে সংবিধানে কোথাও নেই যে ডেপুটি স্পিকার কোথাও থেকে আপনার লিখে চিঠি দিয়ে ইনভাইট করবো, এরকম নেই। তার মানে কিসের ভিত্তিতে আপনি তাহলে ইনভাইটেশনটা জামাতকে করলেন? আমি এজন্যই কয়েকদিন আগে বলেছিলাম যে এই ডেপুটি স্পিকার যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ এবং গণভোটের উপরে ভিত্তি করে সংসদে আলোচনা করে এটাকে ফাইনাল না করা হবে ততদিন পর্যন্ত এই ডেপুটি স্পিকার কারো কাছ থেকে নেওয়া এটা একটা
তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা এবং এটা তাদের ফাঁদে পাড়া দেয়া। কারণ এইটার কোনো ভ্যালু নেই। আপনাকে দিলেই বা কি না দিলেই বা কি, সে তো বলবে কিছুদিন পরে আমরা কোন জুলাই সনদের ভিত্তিতে আপনাদেরকে এই যে দিয়েছিলাম, ডেপুটি স্পিকার দিয়েছিলাম, আপনারা এটা নিতে গেলেন কেন? নিয়েছেন স্বার্থের জন্য, এখন আমাদের সাথে থাকেন। অতএব জামাত ইসলাম দূরদর্শিতার পরিচয় দিয়েছে এবং এখন পর্যন্ত তারা সেইটা নেয়নি। কিন্তু আমার কথা হচ্ছে আমরা কেন আমরা তো দুই পক্ষই, বিএনপি জামাত দুটোই এখন বাংলাদেশের মজলুম সংগঠন এবং তারা বাংলাদেশের বর্তমান সময়ের ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন। তারাই রাষ্ট্র ক্ষমতায়, সরকার কিংবা বিরোধী দলে আছে। আমি তো প্রত্যাশা করি কোনো সময় বিএনপি ক্ষমতায় আসছে, জামাত বিরোধী দল হয়েছে, আবার জামাত ক্ষমতায় আসবে, আপনি বিরোধী দল হবেন। সমস্যা কোথায়? আপনার অন্তত বেটার যে আপনার শেখ হাসিনাকে বিরোধী দল রাখা লাগলো না। জামাত তো আপনার এমন কোনো ক্ষতি করে নাই যেই ক্ষতির কারণে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে বন্ধ রাখতে হয়েছে। দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার কারণে শেখ হাসিনা তারেক রহমান সাহেবকে 17 বছর যেমন আসতে দেয়নি দেশে, এরকম জামাত ইসলাম আপনাদের সাথে করেছে। তেমনটা তো নয়, এবং তেমনটা পরিবেশ সৃষ্টি হোক সেটা কোনোদিনই কাম্য নয়। অতএব সালাউদ্দিন সাহেব, আপনার এই বক্তব্য জাতির সাথে প্রতারণা, প্রহসন এবং আমি মনে করি জাতিকে বিভ্রান্ত করার একটা নবকৌশল, এবং এটা কেউ শিখিয়ে দিচ্ছে বলেই আপনি করছেন। আসুন এ ধরনের বক্তব্য পরিহার করে সংবিধানের জুজুর ভয় দেখিয়ে না দেখিয়ে আপনারা এখন থেকে গণতন্ত্রের পক্ষে, জুলাই সনদের পক্ষে অবস্থান গ্রহণ করুন এবং গণভোট, যেটা আপনারা বাংলাদেশের জনগণ দিয়েছে, সেই গণভোটের রায়কে মেনে নিয়ে নতুন সংসদ এবং প্রাণবন্ত একটি সুন্দর সংসদ উপহার দেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে দুমা মোবারক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।